আপনারা শুনলে শিহরিত হবেন, চমৎকৃত হবেন। পুরা আমেরিকা বাকরুদ্ধ। বিশেষ করে আমেরিকার গর্ব যে আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে যে নৌবহরটা বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করতেছে দর্শক মন্ডলী, সেই নৌবহরটাকে কিভাবে ডুবিয়ে দেওয়া হবে, কিভাবে ধ্বংস করে দেওয়া হবে, এই বিষয়টি দুর্দান্ত ভাবে সিনেমাটিক ভাবে বর্ণনা করা হয়েছে এবং এটা সম্ভব ইরানের পক্ষে করা। শুনলে আপনারা শিহরিত হবেন। শেষ পর্যন্ত এই দুর্দান্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। দর্শক মন্ডলী আসেন এবার যুদ্ধ কৌশলগুলো নিয়ে কথা বলি। ইরান সরাসরি বলেছে আমাদের হাতে এমন কোনো প্রযুক্তি নেই যেটা দিয়ে আমরা আমেরিকার স্টেলথ বিমানগুলোকে ফাইন্ড আউট করতে পারবো, তাদের দিকে মিসাইল তাক করতে পারবো। কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা হাতের কাছে আমেরিকার একটা বিশাল যুদ্ধাস্ত্র পেয়ে গিয়েছি। মানে ইরান বলতেছে যে এই আব্রাহাম লিঙ্কন ভূমধ্যসাগরে আসাটা এটা আমেরিকার জন্য প্লাস পয়েন্ট, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। মানে তুমি সুপারসনিক বা স্টেলথ বিমান দিয়ে আমার দেশে আঘাত করবে, আমি তখন তোমার নৌবহরে আঘাত করব, আমি তখন তোমার আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। এতদিন তো আমি পাল্টা আমেরিকার পাল্টা বড় কোনো সামরিক সিস্টেমে আঘাত করার বিষয় পাচ্ছিলাম না। এখন কথা হচ্ছে কিভাবে সে আঘাত করবে। এই আব্রাহাম লিঙ্কন সুপার ক্যারিয়ারকে ঘিরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা আমেরিকা কিন্তু তৈরি করে রেখেছে। কয়েকটা ডেস্ট্রয়ার, ক্রুজার থেকে শুরু করে সাবমেরিন থেকে শুরু করে সবাই এই আব্রাহাম লিঙ্কনকে নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। আব্রাহাম লিঙ্কনের দিকে যাই ছুটে আসুক না কেন সেটাকে তারা তাৎক্ষণিকভাবে ভূপাতিত করার একটা অবস্থান নিয়ে থাকে, কোনো কিছু যেন আব্রাহাম লিঙ্কনকে আঘাত করতে না পারে। দর্শক মন্ডলী, এখানেই ইরান আসল খেলাটা খেলবে। ইরান বলেছে আমরা জানি তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখানে অত্যন্ত কঠিন, আমরা প্রথমেই ঝাঁকে ঝাঁকে শাহের ড্রোন তোমার নৌবহরের দিকে পাঠাবো, আব্রাহাম লিঙ্কনের দিকে পাঠাবো। একটা দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার। প্রত্যেকটা শাহের ড্রোন কিলার, মানে আত্মঘাতী ড্রোন, এরা বিস্ফোরক নিয়ে তোমার দিকে আগাবে। তুমি এদেরকে যদি প্রতিহত না করো, এরা গিয়ে তোমাকে তোমার নৌবহরের উপর সরাসরি আশ্রে পড়বে। অতএব এটাকে তোমার থামাতেই হবে, তুমি এটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। হাজার হাজার শাহের ড্রোন ঠিক নিচ দিয়ে তখনই আমার আনম্যান্ড যে সামরিক স্পিড বোট গুলো, এটা শুধুমাত্র ইরানেরই আছে, অন্য কোনো দেশের এটা নেই। এই স্পিড বোট গুলো অত্যন্ত দ্রুতগামী এবং তারা এই চলন্ত অবস্থায়ও তারা গুলি ছুটতে পারে, প্লাস এগুলো বিস্ফোরক নিয়ে এই আত্মঘাতী ড্রোনের মতো তারা লক্ষ্যবস্তুর উপর হামলে পড়তে পারে। এবং এগুলো যেভাবে মানুষ বা সৈন্য বহন করে যুদ্ধে অংশ নিতে পারে, আবার রিমোট কন্ট্রোল দিয়ে এদেরকে সৈন্য ছাড়াও বিস্ফোরক বোঝাই করে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করা যায়। এইরকম শত শত স্পিড বোট পাঠিয়ে দেওয়া হবে। একই সাথে তোমাদেরকে স্পিড বোট এবং শাহেদ ড্রোন দুইটাকে মোকাবেলা করতে হবে। তোমরা যত ডিফেন্স সিস্টেম আছে তোমরা ব্যতিব্যস্ত হয়ে যাবে, এগুলোকে না আটকাইলে তোমরা টিকতে পারবে না। ঠিক এই সময় আঘাত করবে আমার হাইপারসনিক মিসাইল ফাত্তাহ, সর্বাধুনিক। এখনো বলা হয় ইরানের দাবি অনুযায়ী আমেরিকা কাছে এই ধরনের সুপারসনিক বা হাইপারসনিক মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি নেই। এটা সকলেই জানে যে আমেরিকা এখনো হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারে নাই, কাজে হাইপারসনিক মিসাইলকে প্রতিহত করার প্রযুক্তিও তার হাতে নেই। কিন্তু তারপরেও কথা হচ্ছে ইরানের এই ফাত্তা মিসাইলের গতিটা কত? শব্দের গতি চাইতে 15 গুণ। দর্শক মন্ডলী, শব্দের গতি চাইতে 15 গুণ গতি সম্পন্ন এই ফাত্তা এই শাহেদ ড্রোন এবং স্পিড বোট গুলোর নিয়ে যখন তারা ব্যস্ত হয়ে পড়বে, তখন সেটা গিয়ে সরাসরি আঘাত করবে। তখনই সেখানে গিয়ে এই ফাত্তা 2 টন বিস্ফোরক, এক একটা ফাত্তা 2 টন করে বিস্ফোরক নিয়ে হামলে পড়বে আব্রাহাম লিঙ্কন সহ নৌবহর গুলোর উপরে। দর্শক মন্ডলী, আপনাদের কি মনে হয় ইরানের এই প্ল্যান কি সাকসেসফুল করা সম্ভব? আমার তো মনে হয় অবশ্যই সম্ভব, কারণ ইরানের কাছে এই ড্রোন গুলো, মানে যে ড্রোনের কথা বললাম এবং স্পিড বোট, এগুলো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আছে। রাশিয়াকে লক্ষ লক্ষ হাজার হাজার ড্রোন দিয়ে সহায়তা করেছে, সে কি নিজের জন্য রাখে নাই, নিজের জন্য তৈরি করে নাই? এই ড্রোন এবং মিসাইল তৈরির ক্ষেত্রে, মানে প্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে ইরানের কোনো জুরি নেই। কথা হচ্ছে এই হাজার হাজার ড্রোন এবং স্পিড বোট গুলো প্রতিহত করতে হবে আপনাকে, না হলে এরাই আপনাকে ধ্বংস করবে। আর এদেরকে প্রতিহত করার জন্য ব্যস্ত থাকবেন, তখন গিয়ে আমার মোক্ষম জিনিসটা আঘাত করবে। এটা ইরানের দাবি, আমার দাবি না ভাই। যাই হোক, কথা হচ্ছে এই হচ্ছে আপনার আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে ইরানের যুদ্ধ পরিকল্পনা। ইরানের এই যুদ্ধ কৌশল কেমন লাগলো জানাবেন। আর এটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, চ্যানেলের জন্য সহায়ক হবে যদি আপনাদের ভালো লেগে থাকে। ভালো না লাগলে তো কোনো কথা নেই। দর্শক মণ্ডলী, খোদা হাফেজ, ভালো থাকবেন।